এখানে আবার কি লেখা আছে? আচ্ছা, কি আছে তারপরে? কত নম্বর? 9-এর 1 নম্বর কি আছে? So that for all real value of x, তার আগে এই অঙ্কটা আছে না, দেখতো? if alpha not equal to beta and a tan alpha plus b tan beta equal to a plus b tan alpha plus beta by 2, show that cos alpha by cos beta equal to a by b. 1 number কত? 5 5 নম্বর কোশ্চেনটা দেখো। given কি দেওয়া আছে? a tan alpha b tan beta beta equal to a plus b tan alpha plus beta by 2. এই যে অঙ্কটা দেওয়া আছে, আমাকে যেটা প্রমাণ করতে হবে cos alpha by cos beta equal to a by b. cos alpha by cos beta equal to a by b কি করে সম্ভব? a গুলোকে একদিকে b গুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে a গুলোকে একদিকে আনলে বাদিকটা কি হবে? এটা যদি কমন নেই, tan alpha minus tan alpha plus beta by 2, আর এখানে bটা কমন নিলে tan alpha plus beta by 2 minus tan beta। দেখো এটা হবে কিনা? বন্ধনীটা খুলবো, খুলে a গুলোকে একদিকে b গুলোকে একদিকে নিয়ে গেলাম, তারপর কমন নিয়ে রাখলাম। রাজনীতি কোনো অসুবিধা হলো না? এবার এই যে tan alpha মানে কি? sin alpha by cos alpha। tan alpha plus beta by 2 মানে কি? sin alpha plus beta by 2 by cos alpha plus beta by 2। এখানেও তাই করি, এটার বদলে কি লিখবো? sin alpha plus beta by 2, বন্ধনীটা না দিলেও হবে, cos alpha plus beta by 2, বন্ধনীটা জরুরি নয়, sin আর beta by cos beta। বাদিকটা ভগ্নাংশের যোগটা করে দেখো রাজদীপ, ভগ্নাংশের যোগ করলে লসাগু কত হবে? এই দুটো পরস্পর প্রাইম, পরস্পর মৌলিক, তাতে গুণফল হবে লসাগু, cos alpha into cos alpha plus beta by 2। এবারে কি ক্রসে গুণ হয়ে যাবে? তো এটার সঙ্গে এটা গুণ হবে আর এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এখানে কত লিখবো? sin alpha into cos alpha plus beta by 2 minus cos alpha into sin alpha plus beta by 2 b into, এখানে লসাগু কত হবে? cos alpha plus beta by 2 into cos beta, তাহলে এখানে কত হবে? sin alpha plus beta by 2 into cos beta minus cos alpha plus beta by 2 into sin beta। তাহলে উপরে একটা কোন সূত্র পড়ে যাচ্ছে? sin a cos b minus cos a sin b। সূত্রটা কি? sin a minus b, এটা হবে কি না? আর নিচে এখানে cos alpha plus beta beta কেটে দিচ্ছি, এখানে cos alpha থাকছে, আর ওখানে b, ওখানে আছে sin a cos b minus cos a sin b, তাহলে sin alpha plus beta by 2 minus beta by cos beta। এটা ভগ্নাংশের বিয়োগ করি, বাদিকটা ভগ্নাংশের বিয়োগ করলে sin 2 লসাগু হচ্ছে 2 alpha minus alpha minus beta। এটা তো বন্ধনী এখানে মনে মনে ভাবতে পারি, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে, b sin এখানে কত? alpha plus beta minus 2 beta by 2। বুঝাতে হবে, রাজদীপের তরফ থেকে বুঝাতে হবে, তাহলে আলাদা করে বুঝিয়ে নেব, এখনো সুযোগ আছে, লাগবে? কখন ছুটি? এখন তোকে যেতে বলছে কি? কটায় জিজ্ঞাসা করছে? বাজে কটা? 10টা। 10টা 10।
অঙ্কটা বোর্ডটা করতে দে। আচ্ছা এই অঙ্কগুলো করে ছেড়ে দে। তাহলে উপরে এখানে কত হচ্ছে, উপরে এই উপরে কেটে যাবে, এটা সঙ্গে এটা কেটে যাবে, তার মানে a বাই b, এই bটাকে বাদিকে নামাই আর cos আলফাটা করে নিয়ে যাবে, cos আলফা বাই cos বিটা, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তারপরে ওই অঙ্কগুলো দেখো, এই যে লাস্ট অঙ্কটা কি আছে, 9-4 9-এর 4 1 নম্বরে কি আছে, এক নম্বরে আছে so that for all real value হ্যাঁ, of ফর অল রিয়াল ভ্যালুজ অফ থিটা, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে c minus root over a square plus p মাইনাস রুট ওভার, c minus হ্যাঁ c minus root over এই তো c নয় c a b c c মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হ্যাঁ লেস ইকুয়াল টু is equal to হচ্ছে a cos alpha into x a cos into আলফা a cos into x এসব কোড জিত বলতো ত্রিপন না a cos x plus b sin x, a cos x প্লাস b plus b sin x is less equal to c plus root over a square plus b square, a sin x plus b sin x plus c তারপর আর এখানে একটা প্লাস c আছে, প্লাস c লেস ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা কি করে করছি নজর রাখো, লেট a equal to r cos alpha and b equal to r sin alpha, এই এর বদলে এই a এর বদলে আমরা r cos alpha আর b এর বদলে r sin alpha লিখব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার কত হবে, r স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, দুদিকে স্কয়ার করে যোগ করলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত, r স্কয়ার, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, r, r এর মান হচ্ছে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, এদিকে রয়ে যাবে, এই পর্যন্ত কোনো অসুবিধা আছে। আবার a বাই b না, a বাই b না, b বাই a, এটা হলে কাজ চলে যাবে। আচ্ছা, a cos x plus b sin x plus c equal a জায়গা কত, r cos alpha into cos x, b sin alpha into sin x plus c, এইটুকুনের মধ্যে কি কমন যাচ্ছে, r কমন গেলে কি থাকবে, cos alpha into cos x sin alpha into sin x, আর এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি cos, ঠিক আছে, আলফা মাইনাস x আর এখানে প্লাস c, এইটুকুন পারে কিনা, আর মানে কত, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos আলফা মাইনাস x প্লাস c, এইটুকুন দাঁড়ালো। For all real values of x, x এর সকল বাস্তব মানে cos alpha minus x, for all real values of x cos alpha minus beta, cos alpha minus x, since x is real to be, since x is real, x টা রিয়াল বলা আছে, অতএব আলফা মাইনাস x is also real, এখানে তো আলফা একটা কোণ ধরেছি, x টা একটা কোণ, অতএব ডিফারেন্সটা একটা কোণই হবে, অতএব cos alpha minus x is less equal to 1 greater equal to minus 1, cos থিটার সবচেয়ে বড় মান 1 হবে আর সবচেয়ে ছোট মান -1 হবে, তাহলে cos alpha minus x less equal to 1 greater equal to minus 1। এবার একটা কাজ করছি,
এখানে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, এটাকেও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করলাম, এদিকেও গুণ করি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করেছি। এই অংশটার বদলে কি লিখতে পারি? কি লিখতে পারি? এই যে এখানে আছে এই অংশটা মানে এই যে এই অংশটা মানে আমার এইখান থেকে এতটা, মানে এ এখান থেকে এতটা, এই অংশটা a cos x plus b sin x less equal to root over a square plus b square। এই অংশটা তো এটা থেকে এসছে। এবার যদি একটা c যোগ করে নিই এখানে, এখানে একটা c যোগ করি, এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে এটা করার জন্য কি করছি আমরা, মানে এই এটাকে আর cos আলফা ধরবো আর বিটাকে আর sin আলফা ধরবো, ধরে ওখান থেকে দুটোকে স্কোয়ার করে যোগ করবো, এখন করলে পরে আর এর মানটা বেরিয়ে যাবে। এবার ওই কোয়ান্টিটিটা এখানে লিখবো, লিখে এ এর মান বসাবো, বি এর মান বসাবো, আর কমন নেব, এটা দাঁড়াবে আর এর মানটা বসিয়ে দেবো। এক্স ইজ রিয়াল, আলফা মাইনাস ইজ অলসো রিয়াল, কারণ এক্স একটা অ্যাঙ্গেল আর আলফাটা তো অ্যাঙ্গেলই, যে আর সমান এ সমান আর cos আলফা, কোন একটা কোণ হবে। তাহলে cos আলফা মাইনাস এক্স এর মানটা কি হবে, লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1। cos আলফা sin আলফার মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়। এবার দুদিকে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে গুণ করলাম প্রত্যেকটা পদকে। তারপরে এটা মানে আমার কোনটা, এটা মানে হচ্ছে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, এখান থেকে এতটা, এটা মানে এই অংশটা বসিয়ে দিলাম। তারপরে সবার সঙ্গে একটা সি যোগ করলাম, এখানে এখানে এখানে। আচ্ছা, এরপরে আমাদের যেটা পরের দিন যেটা লাগবে সেটা না হবে না, করে পরের দিনের কাজ। আচ্ছা দেখো, ট্রান্সফরমেশন ফর্মুলা TRANS FOR MA ট্রান্সফরমেশন ফর্মুলা মানে আমার sin A plus B প্লাস sin A minus B, এটা সমান আমার কি সূত্র মুখস্থ আছে? sin, আমরা যেটা কম্পাউন্ড অ্যাঙ্গেল পড়ে আসলাম সেখানে আমরা কি পেয়েছি, 2 sin A into cos B, sin A plus B minus sin A minus B, এটার সূত্রটা কি ছিল, 2 cos A sin B। দেখে নেবে cos A plus B এর সূত্রটা কি, cos A plus B plus cos A minus B সমান 2 cos A into cos B। তারপরে cos, এটা আলাদা একটু, cos A minus B টা আগে, মাইনাস cos A plus B, এটা সমান কত, 2 sin A into sin B। একটু 2 মিনিট মুখস্থ করে নিই চট করে। sin যখন প্লাস সূত্র তখন 2 sin A cos B, যখন মাইনাস সূত্রটা আছে তখন প্রথমে cos পরে sin, যখন cos A plus B plus cos A minus B তখন 2 cos A cos B, যখন প্রথমে A minus এদিকে মন দে, যখন cos A minus B মাইনাস cos, এটা একটু আলাদা, অন্যগুলো থেকে আলাদা। কি আলাদা, সব প্রথমে A plus B পরে A minus B, এটা A minus B টা আগে আছে। এবার দেখো, let A plus B equal to C আর A minus B equal to D, তাহলে এই দুটো যোগ করলে কি জন্ম নেবে, বিটা কেটে যাবে, 2A equal to C plus D, তাহলে A equal to কত, C plus D by 2। এদিকে তাকাও, দুটোকে যোগ করলে A plus B টাকে যদি C ধরি, A minus B টাকে যদি D ধরি, তাহলে A এর মানটা কত হচ্ছে,
c প্লাস d বাই টু। আবার যদি কি করে again a প্লাস b ইকুয়াল টু c আর a মাইনাস b ইকুয়াল টু d। যদি দুটো বিয়োগ করি, বিয়োগ করলে পরে এটা কেটে যাবে, আর এখানে কত 2b ইকুয়াল টু c মাইনাস d। তাহলে b ইকুয়াল টু কত c মাইনাস d বাই টু। এটাকে নাম্বারিং করি 1 2 3 4। অতএব from 1 I get কি পাবো sin c প্লাস sin d সমান a প্লাস b এর জায়গায় c আর a মাইনাস b এর জায়গায় d বসালাম। তাহলে ডান দিকটা কি হবে 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। পরের দিন আমার লাগবে মানে যোগফল থেকে গুণফলে যাওয়ার সূত্র এটা। from product sum to product, sum থেকে প্রোডাক্টে যাওয়ার সূত্র sin c plus sin d equal to 2 sin c plus d by 2 into cos c minus d by 2। from 2 I get 2 নম্বর থেকে কি পাবো রাজদীপ দেখে নাও। 2 নম্বর থেকে কি পাবো এখানে 2 নম্বর, এটা 2 নম্বর আওয়াজ তো sin c minus sin d কত হবে এখানে বসা না, a মানে কি বসাবো c plus d by 2 2 cos c plus d by 2 into sin c minus d by 2। from 3 I get বলো রাজদীপ এবার from 3 I get 3 নম্বর থেকে কি পাবো sin c বলো cos c plus cos d। ওখানে টাকা ভালো করে টাকা cos c plus cos d সমান কত 2 cos c plus d by 2 into cos c minus d by 2। from 4 I get কি পাচ্ছি ওখানে cos c plus cos c minus cos cos d d minus cos c d a minus b মানে তো b আর a plus b মানে c, তাই তো পাবো নাকি। ডান দিকটা কত হবে 2 sin c plus d by 2 into sin c minus d by 2। এবার এটা আমরা মুখস্থ করব না, আমরা কি করেছি প্রথম তিনটাতে sin c plus sin d sin c minus sin d cos c plus cos d এখানেও ওই রকম ভাবে মুখস্থ করব। তার মানে cos d minus cos c মুখস্থ করব না, তাহলে আমার ভুলিয়ে যাবে। এটাকে cos c minus cos d হিসাবে সূত্রটা মুখস্থ করব। তাহলে এটা কি করে করছি এখানে যদি এটাকে আমরা মাইনাসটা কমন নিয়ে লিখি তাহলে কি হবে cos c minus cos d হবে, মাইনাস দিয়ে গুণ করলে উপরটাই চলে আসবে minus 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এখানে যদি মাইনাসটা কমন নিয়ে বাইরে বার করে আনি, এখানে তো c minus d by 2 ছিল, মনে মনে মাইনাস কমন নেব, sin অফ মাইনাস থিটা মানে মাইনাস sin থিটা, সেই মাইনাসটা এখানে চলে এলো। তো দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম, কেটে দিলে পরে এখানে কি দাঁড়াচ্ছে cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। এটা মুখস্থ করব cos c minus cos d সমান 2 sin c plus d by 2 into sin d minus c by 2। ঠিক আছে।